আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ার গানি স্কোয়ারটি তৈরি করব। চলুন কাজটি শুরু করি। এখানে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। তারপর 3টা চেইন করে নেব। 3টা চেইন একটা ডাবল ক্রোশের সমান। তারপর 15টা ডাবল ক্রোশেল করে নেব। মোট 16টা ডাবল ক্রোশেল করব। এভাবে আমি পুরোটা অফলাইনে করে নিব। এরপর এই সুতাটা ধরে টেনে একটু চাপিয়ে দিব। তারপরে 3 নাম্বার চেনের ভিতর হুকটা ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। তারপর একটা চেন দিয়ে সুতাটা কেটে নেব। দ্বিতীয় রাউন্ডের সুতার মধ্যে একটা রিং তৈরি করে নিব। এখানে আমি 3টা চেন করে নিব। একটা চেন করে নিয়েছি, 2 3। তারপর হুকটা প্যাঁচ দিয়ে আবার হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে 3টা লুপের ভিতর দিয়ে হুকটা টেনে বের করে নিব। তারপর একটা চেন দেব। তারপরে আবার একইভাবে 2 বার টেনে বের করে নেব হুকটা প্যাঁচ দিয়ে। 1, আবার হুকটা প্যাঁচ দিয়ে আবার 2, তারপর পুরো লুপের ভিতর দিয়ে হুকটা টেনে বের করে নিয়ে একটা চেন করে দিব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তারপর একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। তৃতীয় রাউন্ডে আমি এই লুপের ভেতর দিয়ে হুকটা ঢুকিয়ে লুপটা টেনে বের করে নিব। তারপর 3টা চেইন করে নিব। 1,
2 3। তারপর হুকটা দিয়ে আবার ডাবল ক্রোশের মতন আরো 2টা করে নিব, কিন্তু আমি ডাবল ক্রোশে যেমন হুকটা 2বার বের করতে হয়, আমি একবার বের করে নিব, তারপর একটা সুতা সাথে রেখে দেব। এইভাবে 3টা লুপের ভিতরে একবার টেনে বের করে নিয়ে একটা ক্লাস্টার স্টিচ তৈরি করে নিব। তারপর 3টা চেন দিয়ে নিব। আবার পরের লুপে 1 2 3 এভাবে আবার একটা ক্লাস্টার স্টিচ করে নিয়ে 3টা চেন করে নিব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। ভিডিওটা ভালো করে ফলো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। পুরো রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আমি এখানে সুইটা ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ দিয়ে তারপর একটা চেন করে নিব, তারপর সুতাটা কেটে দেব। এরপর পরের রাউন্ডে আমি এই 3টা চেন সমান কতগুলো ঘর হয়েছে সেটা বেরোতে দিয়ে হুক ঢুকিয়ে এই লুপটা বের করে নিব। তারপর 3টা চেন করে নিব। 3টা না, সরি 4টা, 2 3 4, 4টা চেন একটা ট্রিপল ক্রোশের সমান। এবার 2বার হুক পেঁচিয়ে নিয়ে 1 2 3বার এরকম করে ট্রিপল ক্রোশে হয়ে যাবে। তিনটা ট্রিপল ক্রোশে হয়ে গেল। এবার আমি আবার 3টা চেন করে নেব, 1 2 3। তারপর 1 2, 2বার হুকটা পেঁচিয়ে নিয়ে তারপর একটা ট্রিপল ক্রোশে করব। এভাবে 3টা করে নেব। 2 একবার 2টা করে লুপ বের করে নিব 3বার। এভাবে 1 2, 2টা লুপের ভিতর দিয়ে বের করে নেব, আবার 2টা, আবার 2টা, এভাবে 3টা লুপের ভিতরে 3বার বের করে নেব। আর 3টা করে ট্রিপল ক্রোশেট করে নেব। প্রথম 3টা ট্রিপল ক্রোশেট, তারপর 3টা চেন, তারপর আবার 3টা ট্রিপল ক্রোশেট, তারপর পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট। এবার করে নেব পরের ঘরে হাফ ডাবল ক্রোশেট। 1 2 3। তারপর আবার হুকটা 2বার আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব পরের লুপের ভিতরে। 1 2 3, ট্রিপল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, আবার 2টা প্যাচ দিয়ে আবার ট্রিপল ক্রোশেট করে নেব 3টা। 1 2
ট্রিপল ক্রোশেট করার সময় হুকটা দুইবার প্যাঁচ দিয়ে নিব। এখন আবার 3টা চেন করে নিব, 1 2 3, 1 2 1 2 3। ট্রিপল ক্রোশের সময় হুকটা দুইবার প্যাঁচ দিয়ে নিব, তাহলে ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। আর 3টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, আবার ওই একই ঘরে 3টা ট্রিপল ক্রোশেট দুইবার করে হবে। তারপরে 3টা ডাবল ক্রোশেট, তারপরের লুপে 3টা হাফ ডাবল ক্রোশেট, তারপরের লুপে আবার 3টা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিব। 3টা ডাবল ক্রোশেট হবে। এখন এভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব। রাউন্ডটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি 4 নাম্বার চেনের ভিতরে হুকটা ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব। এই রাউন্ডে 3টা চেন করে নিব, 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে। আর এই যে ফাঁকাটা জায়গায় 2টা ডাবল ক্রোশেট, তারপর 3টা চেন, 2 3, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে নেব। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশেট করে নিব এই রাউন্ডে। আর 4 কোণায় 4টা যে লুপ দেখতেছেন ঘর, সেই ঘরের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট, 3টা চেন এবং 2টা ডাবল ক্রোশেট। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।